সবার কাছে থেকে লুকিয়ে রেখেছে। আমার মনে হয় এই বিষয়টি অবশ্যই তার শরীরে থাকা সেই দাগের সঙ্গে সম্পর্কিত। তখন একজন সার্ভেন্ট এসে জানায় তার স্ত্রীদের মধ্যে একজন স্ত্রী আত্মহত্যা করতে গিয়েছিল, কিন্তু তাকে বাঁচানো হয়েছে। তখন সীমা জিয়াও মিস্টার ইয়ানের রূপে সেখানে যায়। সেই মেয়েটা প্রচন্ড কান্না করছিল আর তাকে বলছিল, দয়া করে আমার বাচ্চাকে আমার কাছে ফিরিয়ে দিন। আমার বাচ্চাটাকে নিয়ে গিয়েছেন, তারপর থেকে আর ফিরিয়ে দিচ্ছেন না। তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। সেখানে থাকা তার অন্য সব স্ত্রীরাও কান্নাকাটি করছিল আর তাদেরও বাচ্চাকে ফিরিয়ে দিতে বলছিল। তখন সে তার সার্ভেন্টকে জিজ্ঞাসা করে তার বাচ্চা কোথায় নিয়ে যাওয়া হয়েছে। সার্ভেন্ট বলে, আপনার বাচ্চাকে তো আপনার বাবা নিয়ে গিয়েছে, আমি তো কিছুই জানি না। এবার তারা বুঝতে পারে নিশ্চয়ই ইয়ানের বাচ্চাগুলোর মধ্যেই কোনো রহস্য লুকিয়ে আছে, আর এই জন্যই সে এতগুলো বিয়ে করেছে আর বাচ্চা জন্ম দিচ্ছে। যেহেতু চিং এর বাচ্চা এখনো বেঁচে ছিল, এজন্য তারা চিং এর সঙ্গে দেখা করতে যায়। চিং এখানে দৌড়ে এসে তাদের কাছে সাহায্য চায় আর বলে তার বাচ্চাকে কেউ কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। তখন সীমা তার জাদু ব্যবহার করে ওই লোকটাকে ধরে ফেলে। সে ওই লোকের উপর ট্রুথ স্পেল ব্যবহার করে তাকে জিজ্ঞাসা করে সেই বাচ্চা নিয়ে গিয়ে কি করবে আর এটা তাকে কে নিয়ে যেতে বলেছে। তখন সে বলে এটা মিস্টার ইয়ানের বাবা তাকে নিয়ে যেতে বলেছে, কিন্তু এটা কোথায় নিয়ে যাবে বা কি করবে এ সম্পর্কে সে জানে না। এজন্য সীমা জিয়াও তাকে মেরে ফেলে। এখন তারা লক্ষ্য করে ওই বাচ্চাটির কাঁধেও সেম বার্থ মার্ক আছে, যে জন্মদাগ ইয়ানের শরীরেও ছিল। সীমা জিয়া এখন বুঝতে পারে এই বাচ্চাকে যারা নিয়ে যাচ্ছে তারা নিশ্চয়ই এই বাচ্চাকে পাওয়ারফুল কোনো কাজে ব্যবহার করছে। এখন তারা আবারও চিং এর সঙ্গে দেখা করে আর তাকে জিজ্ঞাসা করে এই জন্মদাগ সম্পর্কে কি সে কিছু জানে কিনা। মেয়েটি বলে সে এটা সম্পর্কে তেমন কিছু জানে না, তবে অনেক আগে যখন ইয়ানের একটা স্ত্রীর বাচ্চা হয়েছিল তখন তার শরীরেও একই জন্মদাগ ছিল। এখানে লিয়াওয়ের কথায় মাস্টার তাকে বলে তোমার মেয়ের নাম দিয়েছি ইয়ানচিং। এটা শুনে তো সে অনেক খুশি হয়ে যায় আর বলে তোমার বাবা তোমার নাম দিয়েছে। এই সময় সীমা জিয়াওয়ের তার বাবার কথাও মনে পড়ে যখন তার বাবা তাকে নাম দিয়েছিল। চিং এখন তাদের দুজনকেই ধন্যবাদ দেয় তাকে সাহায্য করার জন্য। সে আসলে তাদের আসল রূপ দেখতে পাচ্ছিল। এটা দেখে তারা অনেক বেশি অবাক হয়ে যায়। লিয়াও এখানে জানতে পারে সত্যিকারের ভালোবাসা স্পেল ব্রেক করতে পারে। এখন তারা দুজন সেখানে থেকে যাচ্ছিল আর সীমা জিয়াও বলছিল সে ওই বাচ্চাকে নিজের রক্ত দিয়ে ট্র্যাক করেছে। তার মানে নিশ্চয়ই ওই বাচ্চা তার বংশের সঙ্গে সংযুক্ত। তার মানে ইয়ান হলো ফেংশাং বংশের বংশধর আর এই বাচ্চাকে গায়েব করার কাজ একমাত্র মাস্টার শি করতে পারে। তার মানে নিশ্চয়ই সে একটা বড় গেম খেলছে, কিন্তু সে আসলে এই বাচ্চাগুলোকে ব্যবহার করে কি করতে চাইছে এটাই তারা খুঁজে বের করবে। এরপরে গ্র্যান্ড মাস্টার গিয়ে ইয়ানের সঙ্গে দেখা করে আর তাকে বলে কারো জন্য ইউজড হতে কেমন লাগে, আর নিজের প্রাসাদে থেকেও নিজের কোনো স্বাধীনতা নেই, কেমন লাগছে তোমার। তখন সে কাঁদতে কাঁদতে বলে এটা কোনো জীবন হলো, আমি শুধু মদের নেশায় আর নারীর উপরেই টিকে আছি। মাঝে মাঝে তো আমার মনে হয় আমি আত্মহত্যা করে ফেলি, কিন্তু তুমি এটা বুঝবে না যে আমি আসলে কত কষ্টে আছি। এটা শুনে সীমা জিয়াও বলে আমি তোমার জন্য এই সবকিছু শেষ করব। ইয়ান তখন বলে তাহলে তো খুবই ভালো হয়। এদিকে লিয়াও আর রুলিংকে দেখি তারা দুজনে এখানে মার্কেটে ঘুরে বেড়াচ্ছিল আর হেয়ার পিন দেখছিল। তখনই চাংলান তাদের দুজনকে আড়াল থেকে দেখে ফেলে। দূর থেকে মিস্টার লি তাদের দুজনকে দেখতে পায়, সে রুলিংকে দেখতে পায় আর পাশে থাকা মেয়েটিকে মনে হচ্ছিল লিয়াও। এটা দেখার জন্য তারা যখন সেখানে এগিয়ে যায় ততক্ষণে লিয়াও সেখানে থেকে পালাতে শুরু করেছে। এদিকে চাংলান রুলিংকে বলে তুমি জানো যে সে বেঁচে আছে, তাহলে তুমি আমাকে কেন বলনি? আর ওই মেয়েকে এখনো তুমি বাঁচিয়ে রেখেছো, তার ডিমন কোর কেন নেওনি? তার এসব কথা শুনে রুলিং গোপনে তার উপরে একটা জাদু করে। রুলিং লিয়াওয়ের ক্ষতি করতে চায় না, এজন্য চাংলাং তাকে মারতে যেতে চাইছিল। তখনই রুলিং তাকে ধরে ফেলে আর বলে তুমি বেশি অবাধ্য হয়ে যাচ্ছ। এটা বলে সে তাকে সঙ্গে করে নিয়ে চলে যায়। এদিকে মিস্টার লি লিয়াওকে ফলো করতে করতে একটা হোটেলে প্রবেশ করে। সেখানে লিয়াও মনে করে তারা অন্য একটা মেয়েকে দেখে। ততক্ষণে লিয়াও সেখানে থেকে গায়েব হয়ে গিয়েছিল আর ভোদরের রূপ নিয়ে নিয়েছিল। এখন মিস্টার লি ভাবছিল সে কি আসলেই ভুল করেছে, এটা ভেবে ওখানে থেকে চলে যায়। ভোদর লিয়াও এখন তার মাস্টারের সঙ্গে দেখা করে। তার মাস্টার তাকে আবারও আসল রূপে ফিরিয়ে আনে। তখন সে তার মাস্টারকে বলে আপনি আমাকে বাঁচিয়েছেন তাই না? তার মাস্টার বলে হ্যাঁ, কিন্তু তুমি বাজারে কার সঙ্গে গিয়েছিলে? প্রথমে সে বলে আমি একাই গিয়েছিলাম। এরপরে মাস্টার তার উপরে ট্রুথ স্পেল ব্যবহার করতে গেলে সে সত্যিটা বলে দেয় যে সে রুলিং এর সঙ্গে গিয়েছিল। মাস্টার তাকে রুলিং এর সঙ্গে কম মেলামেশা করতে বলে, কিন্তু সে তার মাস্টারের এইসব কথা শুনছিল না জন্য মাস্টার তার উপরে ট্রুথ স্পেল ব্যবহার করে আর বলে এটা তোমার কাছে 5 দিনের জন্য থাকবে, আমার সঙ্গে মিথ্যে বলার শাস্তি দিলাম তোমাকে। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। পরদিন সকালে সে আর মিস্টার ইয়ানের রূপে থাকা সীমা জিয়াও মিলে মিস্টার ইয়ানের যতগুলো স্ত্রী ছিল তাদের সবাইকে ডিভোর্স লেটার দিচ্ছিল আর মুক্ত করে দিচ্ছিল। একই সাথে তাদেরকে কিছু সম্পদও দিয়ে দিচ্ছিল। লিয়াও এখানে যখনই তাদের সঙ্গে কোনো কথা বলতে যাচ্ছিল তার মুখ দিয়ে সত্যি কথা বের হয়ে যাচ্ছিল। সে ওখানে থাকা একটা মেয়ে সৌন্দর্য নিয়ে তাকে কটু কথা বলে, এমনকি সে তো নিজের আসল পরিচয় রিভিল করে দিতে যাচ্ছিল। মাস্টার তার মুখ বন্ধ করে দেয়। এখন সে মাস্টারকে রিকোয়েস্ট করে বলে সে যেন তার এই স্পেল খুলে দেয়, কিন্তু মাস্টার তাকে বলে তুমি তো আমাকে স্কুলের বাচ্চা বলেছো তাই না, তাহলে এভাবেই 5 দিন থাকো। এদিকে রুলিং চাংলাংকে বেঁধে রেখেছিল। চাংলাং চাইছিল ওই মেয়েকে মেরে তাদের ডিমন ক্ল্যানের মানুষদেরকে উদ্ধার করতে, কিন্তু রুলিং তার বন্ধুকে মারতে চায় না। সে বলছিল আমি সীমা জিয়াও এবং তাদের সঙ্গে থেকে সীমা জিয়াওয়ের বিশ্বাস অর্জন করে তাকে বলবো যেন সেই ব্যারিয়ার খুলে দেয়। আমার মনে হয় তাহলে সে আমার কথা রাখবে, কিন্তু তার বোন বলে এটা কখনোই সম্ভব না। তখন রুলিং বলে এটা যদি সম্ভব না হয় তাহলে আরো একটা রাস্তা আছে সীমা জিয়াওকে মেরে ফেলার। এটা বলে যখন সে বাইরে যায় তখনই সীমা জিয়াওয়ের সঙ্গে তার দেখা
হয়। সীমা যেও তার উপরে ট্রুথ স্পেল ব্যবহার করে তাকে জিজ্ঞাসা করে সে এখানে কেন এসেছে। তখন রুলিং বলে সে এখানে লিয়াওকে খুঁজতে এসেছিল। তার অনেক ভয় হচ্ছিল যে লিয়াও মারা গেছে কিনা, এজন্য তার সোল ট্র্যাক করে সে এখানে তাকে খুঁজতে এসেছে যেন সে তাকে বাঁচাতে পারে। এটা শুনে সীমা যেও ইমপ্রেস হয়ে যায় আর তাকে বলে তুমি অনেক সৎ, তবে তুমি যদি লিয়াও এর প্রতি ভবিষ্যতে সৎ না থাকো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। এটা বলে সে ওখানে থেকে চলে যায় আর সে হাফ ছেড়ে পাচ্ছে। এদিকে লিয়াও ট্রুথ স্পেলের কারণে অনেক ঝামেলায় পড়ে যাচ্ছিল। তার সঙ্গে যেই কথা বলতে আসছিল সে তাকেই মুখের ওপরে এটা ওটা বলে দিচ্ছিল, যার কারণে তার অনেক কষ্ট পাচ্ছিল। সেখানে একটা লোক তাকে বিয়ের প্রপোজাল দিতে এলে সে তাকে আঙ্কেল বলে সম্বোধন করে আর লোকটা কষ্ট পেয়ে কান্না করে চলে যায়। লিয়াও যতটা সম্ভব সবার সাথে কম কথা বলার চেষ্টা করছিল আর এইসব বিপদে সে সীমা জয়ের জন্যই পড়েছিল। এই জন্য সে তার মাস্টারের সঙ্গে কথা বলতে যায়। সে তার কানের মধ্যে তুলো গুজে নিয়েছিল, যার কারণে তার মাস্টার তাকে কোনো কিছু বললে সে শুনতে পাচ্ছিল না। এই জন্য সে ভুল করে পুকুরে পড়ে যেতে লাগে আর তার মাস্টার তাকে বুকে টেনে নেয়। এ কারণে সে নিজের ভুল বুঝতে পারে আর তার মাস্টারের কাছে ক্ষমা চায়। সীমারূপী ইয়ান এখন তার সার্ভেন্টকে বলে তাদের মহলে যত মূল্যবান সম্পদ আছে সবকিছু বাহিরে দরিদ্র মানুষদের কাছে বিলিয়ে দিতে। এটা শুনে তো তিনি অনেক অবাক হয়ে যান আর তার বাবাকে খবর দেওয়ার জন্য চলে যান। এই বিষয়টা ইয়ান লক্ষ্য করে। একই সাথে সে লিয়াও এর সমস্যাও লক্ষ্য করছিল। লিয়াও সেখানে থাকা একটা জাদু আয়না দেখে, যেই আয়নার সাহায্যে যে কোনো কিছু রিভার্স করা যায়। সেখানে থাকা লোকটা তাকে বলে সে যদি তাকে কনকুবাইন করতে পারে তাহলে তাকে প্রধান কনকুবাইন বানাবে। তখন লিয়াও বলে তুমি এটা যোগ্য না। এটা শুনে লোকটা আবারও কান্না করতে করতে চলে যায় আর তার অনেক খারাপ লাগে। দূর থেকে এসব কিছু দেখে সীমা এনজয় করছিল। রাতে লিয়াও সীমার সঙ্গে বসে কথা বলছিল। সে তার মাস্টারকে বলে দ্রুত তার উপরে থেকে সেই ট্রুথ স্পেল সরিয়ে দিতে, কারণ সে সবার সামনে এরকম সত্যি কথা বলতে পারবে না। সবারই একটা প্রাইভেসি আছে আর তারও একটা প্রাইভেসি আছে। সে তাকে কেন বিশ্বাস করে না? তার মাস্টারও যেমন এই দুনিয়াতে একা, তেমনি সেও এখানে একা। লিয়াও তো কখনো তাকে ধোকা দেয়নি, বরং প্রত্যেকটা মানুষের কিছু প্রাইভেট বিষয় আছে যেগুলো কাউকে বলা যায় না। এটা শুনে মাস্টার বিষয়টা বুঝতে পারে আর বলে আসলে আমি কাউকে বিশ্বাস করতে পারি না, এই জন্যই এটা করেছি। তখন লিয়াও তাকে বলে তাহলে ঠিক আছে, আপনি আমাকে তাহলে বলুন আপনি আমার সম্পর্কে কি ভাবেন। এটা বলা মাত্রই সীমা জেওয়ার কপালে ট্রুথ স্পেল ভেসে ওঠে আর সে তাকে দেখে বলে আসলে আমি তোমাকে খুবই পছন্দ করি আর আমি চাই না তোমার গায়ে একটা ফুলের টোকাও লাগুক। আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করতে চাই। এটা বলেই সে খেয়াল করে যে সে তার দিকে জাদু আয়না ধরে আছে। তখন সীমা ওই জাদু আয়না নষ্ট করে দেয় আর তাকে ভোদর বানিয়ে দিয়ে বলে এখন থেকে তুমি এভাবেই থাকবে। এটা বলে সে চলে যায়। পরদিন সকালে লিয়াও খাবার খাচ্ছিল আর গত রাতের কথাই ভাবছিল। তার মনে হচ্ছিল সীমা জিয়াও হয়তো আসলেই তাকে ভালোবাসে। তার চোখ দেখে মনে হচ্ছিল সে একদম সত্যি কথা বলছে, কিন্তু এরপরে আবার সে মনে করছিল তার মতো একটা মানুষ তাকে ভালোবাসতে পারে না। তখন সে ড্রিঙ্কস করে মাতাল হয়ে পড়ে যায়। তার মাস্টার এলে সে স্টাইল করে বলে আপনি চলে এসেছেন। মাস্টার তাকে মাতাল হতে দেখে আসল রূপ ফিরিয়ে দেয়। তখন সে মাস্টারের কোলের উপরে উঠে পড়ে। মাস্টার বলে কি করছে এসব? সে বলে কেন, আমি তো এখন ভোদর, আপনি তো সবসময় আমাকে কোলে নিয়ে থাকেন, এখন কি লজ্জা পাচ্ছেন? তখন মাস্টার বলে না, লজ্জা পাচ্ছি না। তিনি তাকে একটা ড্রিঙ্কস বানিয়ে দেয় আর বলে এটা খাও, নেশা কেটে যাবে। তখন সে এটা খেয়ে দেখতে পায় সে তার আসল রূপে এসেছে। একই সাথে মাস্টার তার উপরে থাকা ট্রুথ স্পেল সরিয়ে দেয়। তখন তো সে অনেক খুশি হয়ে যায় আর মাস্টারকে ডিয়ার বলে। মাস্টার তখন জিজ্ঞাসা করে ডিয়ারের অর্থ কি। এটা বলে তার উপরে ট্রুথ স্পেল দিতে যাচ্ছিল, কিন্তু তখনই তার গত রাতের কথা মনে পড়ে। এজন্য সে আর তার উপরে ট্রুথ স্পেল ব্যবহার করে না। লিয়াও তখন বলে ডিয়ার মানে হলো পছন্দের কেউ, আর খুশি হয়ে কাউকে ডিয়ার বলা হয়। সে এখন তার পাগলামি দেখে তার দিকে তাকিয়ে হাসছিল। তখন লিয়াও অবাক হয়ে তাকে বলে মাস্টার আপনি হাসছেন? তখন মাস্টার আবার গম্ভীর মুখ করে বলে তুমি ভুল দেখেছো। লিয়াও মনে করে আসলেই সে হয়তো ভুল দেখেছে। এখন সে তার মাস্টারের পিছু পিছু যেতে থাকে। এদিকে ইয়ানকে দেখি গ্র্যান্ড মাস্টার তাকে মারতে যায়, কিন্তু লিয়াও তাকে মারতে দেয় না আর সাইডে নিয়ে এসে তাকে বলে তাকে মারাটা এত সমাধান না। গ্র্যান্ড মাস্টার বলে এমনিতেও সে বাঁচতে চায় না, তাকে বাঁচিয়ে রেখে কি করব। লিয়াও তখন তাকে বুঝিয়ে বলে যে চিং আর তার বাচ্চা এখনো আছে আর তারা দুজন একে অন্যকে অনেক ভালোবাসে। আমরা দুজন যদি তাদের দুজনকে মিলিয়ে দিতে পারি তাহলে সে আবারও আগের মতো হাসি খুশি হয়ে যাবে আর একটা নতুন সংসার করে জীবনযাপন করতে পারবে। এই বিষয়ে আমি হেল্প করব। তখন মাস্টার রাজি হয়ে যায়। কিছুদিন পরে মিস্টার ইয়ানের বাবা সেখানে চলে আসে। ইয়ান রূপী সীমাকে সে বকা দিচ্ছিল আর বলছিল সে কেন তার সব স্ত্রীকে বিদায় করে দিয়েছে, এখন সে বাচ্চা পাবে কিভাবে। এটা শুনে সীমা এখন তার আসল রূপে চলে আসে আর তার উপরে ট্রুথ স্পেল ব্যবহার করে তাকে জিজ্ঞাসা করে তার ছেলে ইয়ানের শরীরে যে জন্মদাগ আছে ওটার মাধ্যমে কি বোঝায়। তখন সে বলে সে আসলে ফেং শাং বংশের বংশধর। ছোটকালে তাকে ইমোর্টাল প্যালেস থেকে আমার কাছে পাঠানো হয়েছিল তার যত্ন নেওয়ার জন্য। তাকে বড় করার পরে তারা আমাকে হুকুম করেছে তাকে বিয়ে দিয়ে বাচ্চা উৎপাদন করার জন্য। আমি সেটাই করেছি। প্রতি বছরে যে বাচ্চাগুলো হয় সেগুলোকে আমি মাউন্টেনে নিয়ে যাই। সীমা জিজ্ঞাসা করে ওই মাউন্টেনে কি হয় আর সেখানে কেন নিয়ে যাও। তখন সেই মাস্টার বলে আমি জানি না, তারা শুধু মাউন্টেনের গেটে বাচ্চাগুলোকে পরীক্ষা করে আর দেখে সেগুলো ফেংশাং ব্লাড লাইনের কিনা। যখন তারা নিশ্চিত হয় যে এটা ফেংশাং বংশধর তখন সেই বাচ্চাগুলোকে নিয়ে চলে যায়। এসব কিছু জানার পরে সীমা বাহিরে আসে। তখনই তার সঙ্গে নিয়ানের দেখা হলে সে নিয়ানকে হুকুম করে সে একটু বাহিরে মাউন্টেনে যাবে। এজন্য নিয়ান যেন 6 জন ইমোর্টাল মাস্টারের
মাস্টারের উপরে লক্ষ্য রাখে, কিন্তু নিয়ান আশ্চর্যজনকভাবে বলে আমি পারবো না। এটা শুনে তো লিয়াও অবাক হয়ে যায়। মাস্টার বলে কেন পারবে না? তখন সে বলে আমার টাইম নেই। আসলে রুলিং তাকে শিখিয়েছিল কিভাবে একজনের অধীনে থাকা উচিত নয়, সে ওইগুলোই ব্যবহার করছে। এজন্য রুলিং তার কাছে মাফ চেয়ে বলে আমিও নিয়ানের সঙ্গে গিয়ে প্যালেস দেখাশোনা করছি। মাস্টার এখন লিয়াওকে তাদের সামনে আসল রূপে নিয়ে আসে। নিয়ান তো এটা দেখে অনেক অবাক হয়ে যায় যে তারা সবাই জানতো লিয়াও এখানে আছে, শুধু সে বাদে। এরপরে তারা দুজন গিয়ে মিস্টার ইয়ানের সঙ্গে দেখা করে। সে মাতাল অবস্থায় ছিল। লিয়াও তার কাছে গিয়ে তাকে বোঝায় আর বলে তারা তার ভালোবাসার মানুষ চিং আর তার সন্তানকে নিয়ে এসে দেবে, সে যেন আবারও ভালোভাবে জীবন অতিবাহিত করে। কিন্তু ইয়ান কষ্ট ভরা মন নিয়ে বলে তাতে কোনো লাভই হবে না। আমি আর আমার বাচ্চা যতদিন বেঁচে থাকবো, শেষ পর্যন্ত আমাদের ফেংশাং বংশের কারণে আমাদের শেষ পরিণতি এবং গন্তব্য হবে কষ্ট। এটা শুনে